হ্যালো বন্ধুরা, দেখো কত বড় বড় মাছ। মাছগুলো কাটার জন্য ছুরি ধার দেওয়া হচ্ছে। আমাদের এই মামা একজন প্রফেশনাল মাছ কাটারও, তাই মাছ কাটার সুবিধার জন্য তার ইচ্ছে মতো ছুরিটাকে ধার দিয়ে নিচ্ছে। দেখুন কতটা পারদর্শী, হাত দিয়ে আবার সেটা টেস্ট করতেছে কতটা ধার উঠলো। যেটুকু ধার হয়েছে তাতে তার মন ভরেনি, এখন আবার পুনরায় ছুরিটিকে ধার দেওয়া হচ্ছে। বেশ তড়িঘড়ি করে কাজ করতেছে যাতে সময়ের না অপচয় হয়। দেখুন ছুরিটা ধার ওঠার সাথে সাথে মামা একটুও বসে নেই, সাথে সাথেই একটা বড় মাছ তুলে নিয়ে এসে দেখুন কিভাবে প্রথমে কাটতেছে। প্রথমেই মাছের লেজটা কাটতে হবে, দেখুন লেজটা কিভাবে কাটতেছে। লেজ কাটার পরপরই কাটতে হবে মাথা। এপাশ থেকে এক পোষ মাছটা উল্টে আবার অন্য সাইড থেকে আর এক পোষ। দেখুন কিভাবে মাছটি কেটে ফেললো সহজেই। সবগুলো মাছ এভাবে কাটার পর এবারে চলতেছে মাছের পেট থেকে ময়লাগুলো বের করার কাজ। মাছগুলো বেশ বড় বড়, তাই কাটাগুলো বেশ শক্ত শক্ত, মাঝে মাঝে হাতুড়িরও প্রয়োজন হয়। বিষয়টি আমাদের কাছে বেশ কঠিন হলেও মামার কাছে একদমই সহজ। সাইডে বসে আর এক মামা ভিতরের ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। মাছটি পিস করার জন্য একদম উপর থেকে বড় মাছের অংশটি কেটে কিভাবে ফালিয়ে দিচ্ছে দেখুন। এখন আবার পান খেয়ে নিচ্ছে। পানের প্রতি তার ভীষণ নেশা, একটু পান না হলে তার জন্য কাজের মনেই বসে না। পাশে বসে ইনু একটু পান খেয়ে নিচ্ছেন। তিনি আবার জর্দার পরিমাণটা একটু কম কম খেয়ে থাকেন, তাই জর্দাগুলো ফেলে চুনটা একটু সরিয়ে নিয়ে কিভাবে পানটা খেয়ে নিল দেখুন। পান মুখে নিয়েই পুনরায় কাজ শুরু। সেই মাছের ফালিগুলো থেকে এক এক কোচে এক একটি পিস করে নিচ্ছে। ছুরিটা বেশ ধারালো, তাই পিসগুলো করতেও বেশ সুবিধা হইতেছে। প্রতিটি মাছের পিস একদম সমপরিমাণে ওয়েট। মাপার পরে দেখা গেল যে একটুও এলোমেলো হয়নি, প্রতিটি মাছ একদমই সমান। এতটা দক্ষ কিভাবে হতে পারে দেখুন। মাছগুলো কাটার শেষে এখন গুনে গুনে আবার ক্যারেটে ভর্তি করা হচ্ছে। অনেক মানুষের আয়োজন, তো যদি মাছে একটু কম পড়ে যায় তাই মাছগুলো গুনে গুনে পুনরায় আবার ট্রেতে ভরা হচ্ছে।